সবাই যার যার পিএইচপি স্ট্রমটা একটু ওপেন করেন। তারপর জ্যাম্প ওয়াম্প যার যেটা আছে সেটা ওপেন করে নেন। আর এমন সাউন্ড কিসের এই যে পি পি করতেছে? মোবাইলের মনে হয়। আচ্ছা তারা কানে গেলে ফিউচার সাউন্ড মানে হাই পিচ একটা সাউন্ড। আগামী দিন হইল মানে গত দিন রাউটিংটা দেখানো হয়েছিল, এই পর্যন্ত শেষ হয়েছিল। আজকে আমরা ব্লেড টেমপ্লেটে কিভাবে ওই ইফ এলস এগুলা ব্যবহার করতে পারি ওগুলা দেখবো, ইম্পর্টেন্ট কিছু কমান্ড দেখবো, মাস্টারিং দেখবো। আচ্ছা যাই হোক, প্রথমে ধরেন ইফ, তো আমরা এই যখন ব্লেড টেমপ্লেট আছি ব্লেড ফাইলে, আচ্ছা আমরা একটু এইটা ওপেন করে নেই। ও কি ওপেন করলাম, ধরেন এই হোম পেজে এই কাজগুলো করব। আমরা যে ডিজাইন করতে বলছিলাম, ডিজাইন কি করছিলেন নাকি? যার যার মতো করে ডিজাইন কি করছিলেন? করেন নাই কেন? স্যার আমার এক্সাম চলতেছে স্যার। কিসের এক্সাম? কলেজের? জি স্যার। সবাই বিজি, কেউ কাজ করে নাই, তো শুধু আমি সামনে দিয়ে কি করবো তাহলে? আচ্ছা যাই হোক, এখন দেখেন আমরা হোম ফাইলে যাই। হোম কোনটা ছিল? এই যেটা হোম, বাকিগুলা কাইটা দিই। আচ্ছা এই হোমের মধ্যে যখন আমরা এইখানে পিএইচপি ইউজ করব, আমরা হচ্ছে যখন এই যে ব্লেড টেমপ্লেট আছে ব্লেডে, তখন হচ্ছে @ দিব। ওই এরকম সাইন দিতাম না, পিএইচপি তারপর হচ্ছে এরকম যে দিতাম, এর পরিবর্তে এই যে এইটুকুর পরিবর্তে দিব @ আর এইটুকুর পরিবর্তে এন্ড @end। এখানে ধরেন যদি আমি একটা কন্ডিশন লিখতে চাই ইফ এর ভিতরে একটা শর্ত নেই, ধরেন একটা শর্ত নিলাম, সাপোজ 5 যদি 6 এর চেয়ে বড় হয় তাহলে কি হবে। আর এইখানে এসে যেমন শুরু করছি @end কথাটা থাকবে, তারপর যেগুলো থাকবে ওগুলা, যেমন end if শুরু করছি, if শেষ করলাম। এখানে এসে জাস্ট আর কিছু লেখার দরকার নেই। তারপর হচ্ছে এখানে দেখেন যে এখন যদি আমরা ধরেন যে এটার চেয়ে যদি 5 এর চেয়ে যদি 6 বড় হয়, তাহলে হচ্ছে একটা কিছু প্রিন্ট করে দেখাবো। আমি এখানে দিলাম হ্যালো ওয়ার্ল্ড দিলাম।
যদি আমরা রান করি তাহলে দেখতে পাবো কিছুই আসে নাই, কারণ এই শর্তটা তো আসলে সত্যি না, এটা তো মিথ্যা শর্ত। এখানে যদি আমি 8 দিয়ে দিই, 8 যদি 6 এর চেয়ে বড় হয়, এই শর্তটা সত্যি। এখন হচ্ছে হ্যালো প্রিন্ট হবে। আর দেখেন হ্যালো ওয়ার্ল্ডটা এখন প্রিন্ট হয়ে গেছে। আমরা ব্লেড টেমপ্লেটে যখন এই লুপ নিয়ে কাজ করব, কারণ আমাদের লুপ নিয়ে কাজ করতে হবে, ফ্রন্ট এন্ডেও লুপ নিয়ে কাজ করতে হবে। এই ডেটা গুলা যখন আনবো ব্যাকএন্ড থেকে, এরকম @endif @if এইভাবে হচ্ছে লিখবো। এটা তো গেল ইফ, ধরেন তারপরে endif দিয়ে দিলাম। এখন আর কি ইউজ করতে পারি আমরা? আচ্ছা, এটা তো হচ্ছে ওকে লিখে দিয়ে এটা শেষ হয়ে যাবে। সুইচ স্টেটমেন্ট, আমরা যদি একটা সুইচ স্টেটমেন্ট তৈরি করতে এই মানে ব্লেড টেমপ্লেটের জন্য সুইচ স্টেটমেন্ট করতে যাই, এইভাবে করতে পারি। দেখেন এখানে কি দেওয়া আছে। এখানে আমরা তো ওই যে যখন পিএইচপির ভিতরে ছিলাম শুধু $সাইন দিয়ে লিখে দিতাম, বাট এখানে তো আসলে পিএইচপির ভিতরে না থেকে @ ইউজ করতে হবে। @php লিখলে বোঝাই হচ্ছে কি ওই যে পিএইচপির ভিতরে আছি। তখন একটা ভেরিয়েবল নিলাম, তারপরে সুইচের মধ্যে মনে করেন যে ভেরিয়েবলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওই ভেরিয়েবলের যে মানটা থাকবে ওই অনুযায়ী যদি কোনো কেস থাকে তাহলে কিছু একটা প্রিন্ট করবে, আর কেস না থাকলে প্রিন্ট করবে না। যেমন এইটার মতো যদি করতে চাই, ধরেন এইখানে @php নিলাম। পিএইচপি নিলে অর্থাৎ পিএইচপি ব্লকের ভিতরে আছি। তারপরে ভেরিয়েবল টেরিয়েবল যেভাবে ডিক্লেয়ার করি সেগুলো করলাম। আমি ভেরিয়েবল একটা মান দিয়ে দিলাম এখানে 2। তারপর আমি সুইচ শুরু করতেছি, SWITCH সুইচ, আর এর সাথে সুইচের যেখানে শেষ সুইচ। @সুইচ @end সুইচ। সুইচের মধ্যে হচ্ছে একটা ভেরিয়েবল দিতে হবে বা কোন একটা কিছু দিতে হবে, দিলাম আমরা i। তারপর সুইচের মধ্যে কি বিভিন্ন কেস আছে, কেসের জন্য লিখতে হবে, @কেস। ফার্স্টে কেস দিলাম 1। যদি 1 নাম্বার কেস হয় তাহলে কি হবে? 1 নাম্বার কেসে জাস্ট প্রিন্ট করা আছে যে i। এখানে আমরা যে কোনো কিছু করতে পারি, আমি প্রিন্টই করে দিলাম i। এখানে তো প্রিন্ট করার জন্য আর ইকুয়াল লিখতে হয় না, জাস্ট এরকম $সাইন দিয়ে i লেখা দিলেই প্রিন্ট হয়ে যাবে। তারপরে ব্রেক দিয়ে দিলাম, যদি এরকম প্রিন্ট হয়ে যায় তাহলে এটা ব্রেক হয়ে যাবে। ব্রেকের আর এন্ড দেওয়ার দরকার নাই। সেম ওয়েতে কেস 1, কেস 2, কেস 3, কেস 4 তার একটা ডিফল্ট রাখলাম। তো কেস 2 তে যায় কি করতে পারি, বলে দিতে পারি যে যদি কেস 2 এর সাথে মিলে তাহলে i প্রিন্ট হবে, তারপরে ব্রেক হয়ে যাবে। কেস 3 এর সাথে যদি মিলে তাহলে i প্রিন্ট হবে, তা না হলে ব্রেক প্রিন্ট হয়ে ব্রেক হয়ে যাবে। তারপরে কেস 4 এর সাথে যদি মিলে তাহলে i প্রিন্ট হবে, তারপর হচ্ছে ব্রেক হয়ে যাবে। এই কেসগুলো হলো মান, এর যে ভ্যালু এটা হচ্ছে ভ্যালু, কোন ভ্যালুটা থাকলে কি হবে। আর যদি কোনো কিছুই না মিলে ডিফল্ট দিয়ে তারপরে কিছু একটা লিখে দেব। ওইখানে আর ব্রেক দেওয়ার দরকার নাই। এখানে ধরেন কোনো কিছুই মিললে নাই, ডিফল্ট দিলাম, ডিফল্ট দিয়ে হচ্ছে এখানে লিখে দিলাম যে সরি নো ম্যাচ ফাউন্ড। এখন যদি এটা আমরা রান করি তাহলে কি আসে দেখি। এই 2 আসছে, কারণ 2 পাওয়া গেছে। এই যে এখানে আয়ের ভ্যালু ছিল 2, যদি আয়ের ভ্যালু 4 দিয়ে দেই তাহলে সেখানে ভ্যালু আসবে 4। তারপর আয়ের ভ্যালু এমন একটা দিয়ে দিলাম যেটা আসলে নাই, 0। তো আমি বলতেছি সরি নো ম্যাচ ফাউন্ড, কারণ কোনো ম্যাচ আসলে খুঁজে পাওয়া যায়নি তাই। এরকম সুইচ স্টেটমেন্ট করতে পারি। তারপর এখানে আরেকটা বিষয় আছে, এটা লারাভেলের, এটা পিএইচপি না, লারাভেলের জন্য শুধু করবে, কারণ পিএইচপি তে এরকম নাই যে আনলেস। এরকম আরো অনেকগুলা বিষয় আছে লারাভেলে, যেগুলো দু একটা বিষয় বুঝতে পারলে বাকিগুলা ইজিলি বোঝা যাবে পরে দেখলেই। তো যেমন আনলেস নামে একটা বিষয় আছে,
আনলেস এরটা হচ্ছে যদি না হয়, শর্তটা মিথ্যা হলে এটা দেখাবে, সত্য হলে দেখাবে না। এখানে কি দেওয়া আছে, আনলেস 5 গ্রেটার দেন 6। তো লিখি এই জিনিসটাই, এইখানে আমি লিখি এই জিনিসটা এসে আনলেস লিখলাম যে 5 গ্রেটার দেন 6, শর্তটা আসলে মিথ্যা। তারপরে এখানে ইন্ডিপ করে দিলাম, এন্ড আনলেস হবে, এন্ড ইফ না। যদি এটা না মিলে তাহলে হচ্ছে কিছু একটা প্রিন্ট করবে যে কন্ডিশন ইজ ফলস। False and statement is unlearned. যদি রান করি তাহলে যেটা আসছে কন্ডিশন ইজ ফলস এন্ড স্টেটমেন্ট ইজ আনলেস। এইটা হচ্ছে যখন কন্ডিশনটা ফলস থাকবে তখন কাজ করবে, ট্রু হলে কিন্তু কাজ করবে না। এখানে হিট দিলাম, দেখবেন যে এটা নাই আর। শুধুমাত্র যখন আমাদের এমন কোনো দরকার হবে যে কন্ডিশন ফলস হলো এটা দরকার, তখন আমরা এই আনলেসটা ইউজ করতে পারবো। এগুলোর মাঝখানে আমরা ব্রেক ইউজ করতে পারি। নিচে নিচে এসে পড়বে। তারপর ফর লুপেরটা দেখতে পারি। তারপর এরকম আরো কিছু আছে, হ্যাঁ, এত দেখার দরকার নেই, মোটামুটি কয়টা দেখলেই হবে। ধরেন ফর লুপ নিয়ে কিভাবে কাজ করতাম ওইভাবে ধরেন এই ফর লুপটা দেখতে পারি। এরকম আরো আছে যে হোয়াইল, এন্ড হোয়াইল, ফর ইচ, এন্ড ফর ইচ। তবে আমাদের যেটা সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে ফর ইচটা। এটা তো আমরা বেশি করবো, এর জন্য এখানে আর দেখালাম না। এটা আমাদের সবচেয়ে বেশি লাগবে। আমরা যখনই কোনো কিছু, কোনো ডেটা লুপ আকারে দেখাইতে হবে, মানে একাধিক একই বিষয়গুলা একাধিকবার দেখাতে হবে, তখনই আমরা যে ফর ইচ ব্যবহার করব। আচ্ছা, এখানে ফর দিয়ে শুধু দেখাচ্ছি ফরেরটা। মানে এখানে কন্ডিশন মিথ্যা করে দিলাম। ফর আই এর একটা ভ্যালু দিলাম 1, আই লেস দেন কারণ 10 বার, আই প্লাস প্লাস এন্ড ফর। এইখানে শুধুমাত্র আইটা প্রিন্ট করে দিচ্ছি। তাহলে আয়ের ভ্যালু প্রথমে 1 থেকে শুরু হলো, 9 পর্যন্ত যাবে। 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত গেল। আমি যদি এখানে ইকুয়াল দিয়ে দিই হচ্ছে 10 পর্যন্ত আসলো, ইকুয়াল পর্যন্ত। এইরকম আরো একাধিক আছে। আমি যদি লারাভেলে ঢুকি, লারাভেল ওয়েবসাইটে যদি যাই, অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, আপনারা সবচেয়ে বেশি যা শিখবেন এই লারাভেলের ওয়েব ডকুমেন্ট, মানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে শেখার চেষ্টা করবেন, তাহলে সঠিকভাবে অনেক কিছু শিখতে পারবেন। যেমন এইখানে যদি আমরা যাই, ব্লেড টেমপ্লেটটা আছে হচ্ছে, আচ্ছা এইখানে হচ্ছে ব্লেড টেমপ্লেটটা আছে যেটা দেখতেছিলাম, কই গেল, এই যে লারাভেল। এখানে হচ্ছে ব্লেড টেমপ্লেটটা আমরা দেখতে চাইছিলাম। তো আমাদের বেসিক, এই যে ব্লেড টেমপ্লেট, যদি ব্লেড টেমপ্লেটে যাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো যে লারাভেলের কি কি বিষয় আছে। যেমন ব্লেডে আমরা কিভাবে কি ইউজ করব, আমরা যে লুপগুলা দেখতেছিলাম, আচ্ছা জিহাদ হোসেন,
কি জিহাদ ভাই নাকি? জিহাদ হোসেন, জি ভাই, জি ভাই। আপনি হঠাৎ করে কি মনে করে? হ্যালো, আসসালামু আলাইকুম ফেরদৌস ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা, ওই যে আমার হচ্ছে ওই কিছু ই কমার্সের যে লিংক লাগবে, আপনার কাছে নাকি ওই যে কিছু থিম আছে? ই কমার্সের জি ভাই। থিম বলতে ওয়ার্ডপ্রেসের জন্য আছে। ওই হ্যাঁ হ্যাঁ, আমার ওয়ার্ডপ্রেস এর জন্যই লাগবে আপাতত। জাস্ট কোনো মতো একটা স্ট্যাটিক পেজ করে আমার হচ্ছে প্রোডাক্ট গুলো হচ্ছে আমি এখন সেল করব। আহ, আচ্ছা ঠিক আছে, আপনি কি আমার মেসেঞ্জারের সাথে যুক্ত আছেন? মনে হয় না ভাই, আপনি ই করে দেন আমাকে। আচ্ছা, আমি এখানে লিংকটা দিয়ে দিচ্ছি। আমি আপনাকে, এখন তো ক্লাস নিচ্ছি, আহ, হ্যাঁ হ্যাঁ। রাতে দিয়ে দিব নে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি আপনার ফেসবুক লিংক দিয়ে দেন। এই দিয়ে দিলাম। এটাতে জাস্ট ঠিক আছে। রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, আমি দিয়ে দিব না রাতে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, লারাবেলের যেটা বলতেছিলাম, এইখানে দেখেন যে এই ইফটা কিভাবে লিখছে, @if। তারপর হচ্ছে ওই যে শর্তগুলো দিছে, তারপর এখানে আপনি যা প্রিন্ট করতে চান প্রিন্ট করতে পারেন। এন্ড এলস ইফ, মানে যখন আমরা ইফ এলস ইফ এলস সবার শেষে এন্ড ইফ এগুলো যখন ইউজ করবো, ইফ স্টেটমেন্টটা এইভাবে ইউজ করতে পারি। তারপর যেটা বললাম আনলেস, এরকম আছে যে ইস সেট, আমরা ইস সেটটা মনে হয় দেখছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তে। তারপর হচ্ছে এমটি আছে, কোনো কিছু যদি এমটি থাকে। তারপর অথ আছে, অথটা নিয়ে আমরা কাজ করব। অথটা হচ্ছে ওই আমরা যখন অথেন্টিকেশন তৈরি করব লারাভেলের জন্য, তখন দেখতে পারবো যে অথটা আসলে কি। অথটা একটা সিকিউরিটির মতো, একটা প্যাকেজ বলতে পারি। তারপর হচ্ছে গেস্ট আছে, গেস্টের জন্য কিরকম থাকবে ওয়েবসাইটটা, তো ওই রকম এইসব বিষয় দিয়ে আমরা ঠিক করে দিতে পারবো। আবার সেই অথ গেস্ট, তারপর হচ্ছে প্রোডাকশন আছে, এরকম আর অনেক কিছু আছে, ইএনভি এন্ড ইএনভি। তারপর হচ্ছে হ্যাশ সেকশন, এরকম সেকশন মিসিং। তারপরে সুইচ স্টেটমেন্ট, সুইচ কেস যেটা আমরা দেখলাম। তারপরে লুপ, ফর লুপ দেখলাম, ফর ইচ এর কথা যেটা বললাম। এটা তো আমরা সবচেয়ে বেশি ইউজ করবো, এর জন্য এটা দেখি নেই। এটা তো আসলে আমরা ইউজই করবো, অনেকবার ইউজ করবো, ম্যাক্সিমাম টাইমে আমরা এইটা ইউজ করবো, এই লুপটা। তারপর হচ্ছে ফর ইলস, তারপরে এমটি, তারপরে হচ্ছে এন ফর ইলস নামও কিন্তু এখানে একটা লুপ আছে, ফর ইলস। এটা হচ্ছে লারাভেলের জন্য শুধু, এটা অন্যটায় কাজ করবে না, পিএইচপি তে কাজ করবে না। তারপরে হচ্ছে ব্লেড টেমপ্লেটের জন্য হোয়াইল, এন্ড হোয়াইল। তারপর হচ্ছে ফর ইচ তো আমরা দেখলাম, ফর ইচ এই কন্টিনিউ লিখলাম আমরা এইভাবে @ দিয়ে কন্টিনিউ লিখবো, ব্রেক দিলে @ দিয়ে ব্রেক দিব। তারপর হচ্ছে দ্য ভেরিয়েবল, ভেরিয়েবল গুলা যে আছে, ভেরিয়েবল তো দেখলাম আমরা যে পিএইচপি এর মাধ্যমে করব। এরকম আর অনেক কিছু আছে, এই যে দেখেন এখানে অনেক কমেন্ট কিভাবে করতে। লারাভেলের কমেন্টের সিস্টেম কিন্তু আলাদা। এই যে এখানে দুইটা কার্লি ব্রেসেস, এইখানে দুইটা কার্লি ব্রেসেস, তারপর হচ্ছে এখানে দুইটা ড্যাশ, এইখানে দুইটা ড্যাশ, মাঝখানে হচ্ছে আপনি কমেন্টস করবেন যখন আমরা ব্লেড টেমপ্লেটে আছি তখন। এটা কিন্তু শুধু .php তে কাজ করবে না, এটা হচ্ছে .blade.php ফাইলের জন্য এগুলা, এই সিনট্যাক্স গুলা কাজ করবে। এইখানে যদি আমরা একটা কিছু লিখি যে এটা হচ্ছে কি ইফ স্টেটমেন্ট, তারপর হচ্ছে ধরেন এটা কিসের জন্য করছিলাম, সুইচ স্টেটমেন্টের জন্য। আমরা কমেন্ট গুলা লিখি, সুইচ স্টেটমেন্ট, তারপর হচ্ছে আমরা যেটা ইউজ করলাম আনলেস স্টেটমেন্ট, তারপর হচ্ছে ফর স্টেটমেন্ট, ফর ইচ স্টেটমেন্ট, এরকম একাধিক স্টেটমেন্ট আছে। দেখেন
তো আমরা এখন কিছু ইম্পর্টেন্ট কমান্ড দেখব। সব কমান্ড আমাদের লাগবে, বাট ইম্পর্টেন্ট কিছু কমান্ড গুলো, এগুলো বারবার লিখলে আপনার এই মুখস্থ হয়ে যাবে আর কি, মুখস্থ করার দরকার নেই। তো দেখেন ইম্পর্টেন্ট কমান্ড গুলো কি। আমরা পিএইচপি আর্টিজান সার্ভটা দেখছিলাম, তারপর হচ্ছে এখন পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার নেম, কন্ট্রোলার কিভাবে তৈরি করে সেটাও দেখছিলাম। আমরা কিন্তু ওইভাবে সেম ভাবে মডেলও তৈরি করতে পারি। জাস্ট লিখবো পিএইচপি আর্টিজান মেক মডেল নেম। এখন আমি একটু তৈরি করে দেখাই। মডেলগুলো কই থাকে এটা একটু দেখেন। অ্যাপের ভিতর এই যে ইউজার আছে এটা মডেল, মানে অ্যাপের ভিতরে যেটা খালি থাকে সেটা হচ্ছে মডেল, আর লারাভেল এইটে গিয়ে এটা মডেল ফোল্ডারের ভিতরে থাকে। এখানে ইচ্ছা করলে আমরা মডেল ফোল্ডারের ভিতরে রাখতে পারি, সেক্ষেত্রে আমাদের আবার ওই নেম স্পেসের মতো ফোল্ডারগুলো দিয়ে দিতে হবে। বাট এটা যেভাবে আসে আমরা ওইভাবেই রাখলাম। এইখানে যেমন ইউজার নামে একটা মডেল আছে, ধরেন আমরা আরেকটা মডেল তৈরি করব। আমরা এখানে লিখবো পিএইচপি আর্টিজান মেক মডেল। মডেলের নেম দেওয়ার সময় প্রথম অক্ষরটা বড় হতে দিবেন, কারণ এগুলো ক্লাস প্রত্যেকটা। ধরেন আমরা এমপ্লয়ি নামে একটা মডেল তৈরি করব। সাপোজ জাস্ট পিএইচপি আর্টিজান মেক মডেল এমপ্লয়ি দিলে হয়ে যাবে। একটু পরে দেখবেন যে এখানে আমাদের মডেলটা চলে আসছে। আপনারা এই কমান্ডটা লিখেন সবাই, পিএইচপি আর্টিজান মেক মডেল নেম। এই দেখেন এখন যদি এখানে আমি আবার যাই, এই দেখেন আমার এমপ্লয়ি নামে একটা মডেল আসছে। ঠিক আছে, এই যে এটা একটা ক্লাস, এর জন্য বড় হাতের দিচ্ছি আমরা, যেটা এক্সটেন্ড করছে মেইন মডেলকে, বেস মডেলকে। এই মডেলটা সবাই তৈরি করেন। এই মডেলটা দেখে দেখে সবাই একটু তৈরি করেন এই কোড দেখে। আচ্ছা, যে নতুন মডেল তৈরি হয়েছে এটা হচ্ছে এই, তাহলে আমরা যখন কোনো সার্ভার রান করব অবশ্যই পিএইচপি আর্টিজান সার্ভার ছাড়াও কিন্তু আমরা এই যে চালাতে পারতেছি। আমরা কিন্তু এই যে এখানে সার্ভার দিয়ে করি না, যখন লোকাল হোস্ট টেস্ট এটা হচ্ছে ওয়াম্প এর মাধ্যমে করছি। আর আপনি সার্ভার দিয়ে করলে এভাবে না, ওই যে সার্ভারের জন্য যে সার্ভারের যে ইউআরএলটা আছে ওইটা দিয়ে করতে পারি, যেটা পিএইচপি আর্টিজান সার্ভ কমান্ডের মাধ্যমে। আর কন্ট্রোলার তো আমরা গতদিনই তৈরি করছি, আজকে করলাম না। তারপর হচ্ছে যখন আমরা মডেল তৈরি করতেছি আমরা লিখতেছি যে পিএইচপি আর্টিজান মেক মডেল নেম। আর যখন মাইগ্রেশন তৈরি করতেছি, মাইগ্রেশন বলতে বোঝায় হচ্ছে এই যে এখানে টেবিলগুলো কই থাকে, ডেটাবেজের মাইগ্রেশনের ভিতরে। দেখেন এখানে দুইটা টেবিল আছে, বাই ডিফল্ট লারাভেলের দুইটা টেবিল থাকে, একটা হচ্ছে ইউজার টেবিল, এই যে ইউজার টেবিল, আর একটা হচ্ছে ফেইল টেবিল। টেবিল আবার দুইটা অংশ, আপ ডাউন, দুইটা ফাংশন। স্যার আমার না এরর আসতেছে স্যার, আসতেছে না স্যার। আমি ঠিক মতো লেখেন নাই তাই আসতেছে না। ঠিক মতো লেখেন। আপনি যেমন লেখছেন এভাবে, আমি যেভাবে লিখছি এইভাবে লিখছেন শিওর? জি স্যার, ওই যে মডেলটা দেন তো এইভাবে লিখছেন নাকি? জি স্যার, এইভাবে পিএইচপি আর্টিজান মেক মডেল এমপ্লয়ি, মেক মডেল এমপ্লয়ি মাঝখানে কোলন আছে। জি স্যার দিছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন। এই যে স্যার পারছিল না? জি স্যার।
দেখি নিচের দিকে নামেন তো দেখি। রাউট গেট অ্যাকশন, আপনার অন্য জায়গায় ভুল আছে কোনো। রাউটার পিএসপি এটা না, আরেকবার লেখেন তো নিচে যা দেখি। একজন নিচে নেমে একজন নিচের দিকে নামেন, নিচের দিকে। হ্যাঁ, এখানে লেখেন তো ক্লিয়ার, দেখি এটা কাজ করে কিনা। ক্লিয়ার লেখেন এখানে। ক্লিয়ার। হ্যাঁ, এনে ক্লিক করে নেন। কাজ এন্টার দিব স্যার। হ্যাঁ, এন্টার দেন। There is not recognized an external operator program or batch file. আচ্ছা আচ্ছা, আরেকবার ওটা লেখেন, পিএসপি আর্টিজান মেক মডেল, ওটা লেখেন আর কি। অন্য নামে লেখেন, আপনার নাম দেন, আপনার নাম দেন। একটা ওয়ার্ড দিবেন, একটা ওয়ার্ড। এইটুকু থাকবো? না না, আপনার নাম লেখেন, বলছি একটা ওয়ার্ড, একটা বর্ণ তো বলি না। এন্টার দেবো। কিন্তু আপনার লারাভেলে কিছু মিসিং গেছে, ভেন্ডরে কিছু মিসিং গেছে, আবার ইনস্টল দিতে হবে। আচ্ছা, আরেকটা হইতে দেখি আমরা। আপনার ওই প্রজেক্টটা যেখানে আছে ওইখানে যান তো। এখান থেকে না, একদম স্যার, এখান থেকে জ্যাম থেকে, জ্যাম্পের যে জায়গায় আছে। প্রজেক্টের ভিতরে ঢুকে এখানে রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল শিফট ধরে রাইট বাটন ক্লিক করেন, বাইরে এসে কন্ট্রোল শিফট ধরে রাইট বাটন, ওই যে ওপেন উইন্ডোজ পাওয়ারশেল নাই? না স্যার, এটা আসে না তো স্যার। কন্ট্রোল শিফট ধরে ক্লিক করছেন রাইট বাটন? জি স্যার, এই যে কন্ট্রোল শিফট দিলাম, এই যে। আচ্ছা, ওই যে উপরে যে বার আছে না, আপনার উপরে দেখেন যে লেখা যে দিস পিসি গেমস জ্যাম্প htdoc, উপরে, এই যে উপরে ওইখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন, এখানে লেখেন সিএমডি সিএমভি ডি সিএমডি কমান্ড প্রম্পট সিএমডি ডি লিখে একটা এন্টার দেন। আরে সিএমডি কমান্ড প্রম্পট, ওই যে এখানে স্যার, বি না পি? স্যার ডি লেখেন, ডি ডি সি এম ডি এ বি সি ডি, ওই ডি। হ্যাঁ, এন্টার দেন। ইংরেজি বর্ণমালার 4th লেটার। এনে ওই যে কমান্ডটা লেখেন আবার। মেকের পরে কোলন দিছেন, হ্যাঁ, কোলন দিয়ে মডেল, একটা স্পেস দিয়ে আবার লেখেন, যে কোনো একটা নাম লেখেন। সেন্টার দেবো। হ্যাঁ, এন্টার। ওই আপনার ওই লারাভেল ফাইল নামানোর সময় অনেক কিছু মিসিং গেছে, ফাইলগুলো আবার লারাভেলটা নতুন করে ইনস্টল দিতে হবে প্রজেক্ট। আপনার কোনো কমান্ডই কাজ করবে না, বুঝতে পারছেন? স্যার, এখানে কি আছে? আপনার নেটের স্পিডের জন্য হয়তো বা কোনো ফাইল মিসিং গেছে, হয়তো। ওইটা ঠিক করলে ঠিক কাজ করবে। আপনি আপাতত দেখেন, পরে নতুন প্রজেক্ট নামে, আচ্ছা স্যার। যখন নেটের স্পিড ভালো থাকে তখন প্রজেক্ট নামাবেন। আচ্ছা স্যার। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, বলতেছিলাম যে মডেল কিভাবে তৈরি করতে পারি, আর এখন হচ্ছে মাইগ্রেশন। মডেল আর মাইগ্রেশনের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে এই মাইগ্রেশনের যে ডেটাগুলো ইউজ করবো ওটা মডেল একটু বলে দিতে হয়। এই বাট ওই মডেল থেকেই ডেটাবেজে আসবে, মানে মডেল আর মাইগ্রেশন অলমোস্ট কাছাকাছি। তো আমরা মাইগ্রেশন যখন তৈরি করব তখন আমরা লিখবো পিএসপি আর্টিজান মেক মাইগ্রেশন ক্রিয়েট
টেবিলের নাম টেবিল তারপরে ক্রিয়েট ইকুয়াল টু এক্সাম্পল। আচ্ছা আমি লিখলে বুঝবেন। PHP artisan make migration create, এখন হচ্ছে এখানে টেবিলের নাম আমাদের আছে ইউজার্স আর ফেল টেবিল। নতুন একটা টেবিল নিলাম যে এমপ্লয়ি। আচ্ছা এমপ্লয়ি না রেখে আমরা এক্সাম্পল নামে রাখলাম। এখানে আপনি যে টেবিলের নাম দিবেন সেটা রাখবেন। অবশ্যই টেবিলের নামটা ছোট হাতের প্লাস প্লুরালে দিবেন, প্লুরাল ফর্ম। এক্সাম্পলস দিলাম, তারপর হচ্ছে টেবিল কথাটা লিখতে হবে, তারপর একটা স্পেস দিয়ে ডাবল স্ল্যাশ হাইফেন। এখানে হচ্ছে এই যেটা বলতেছিলাম ও এক ডাবল স্ল্যাশ লিখে ক্রিয়েট ইকুয়াল টু টেবিলের নামটা, আবার টেবিলের নামটা দুইবার লাগতেছে, ক্রিয়েট ইকুয়াল টু টেবিলের নামটা আবার। ঠিক আছে, এইখানে আর এইখানে নামটা দেখবেন যে ঠিক আছে কিনা। তো দিচ্ছি যখন দিচ্ছি তখন হচ্ছে গিয়ে আপনার এই আমার মাইগ্রেশনটা তৈরি হয়ে গেল। দেখেন যে এখন যে মাইগ্রেশনে যাই, এই যে এক্সাম্পলস নামে হচ্ছে আমার একটা মাইগ্রেশন তৈরি হবে। আমরা যখনই কোনো টেবিল তৈরি করব তখন জাস্ট আমাদের এরকমই আসবে। এইটাকে আমরা কাস্টমাইজ করে আমাদের যা যা ফিল্ড লাগবে ওগুলো এখান থেকে কাস্টমাইজ করব। নিচেরটা দরকার নেই ডাউন, আমাদের শুধু এই আপের মধ্যে কাজ করতে হবে। তো একটু করেন, এটা লেখেন, এই কমান্ডটা লেখেন। আর এটা আসতে একটু দেরি করে, বাট আসুক, আমাদের কাজ হয়ে গেছে। এই কমান্ডটা এখন একটু আপনারা লেখেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। এখানে আবার লোড নিল কেন তাহলে? আচ্ছা ঠিক আছে, এটা করেন। আজকে কি ভাই ফাইবার দেখানো হবে? না, যে আসলে দেখাবে তার ইলেকট্রিসিটি নেই আজকে, কালকে দেখাবে। আচ্ছা এন হইলো ধরেন আরেকটা কমান্ড। তো এইভাবে আমরা টেবিল তৈরি করতে পারি। স্যার হয় নাই। আবার কি বাদ আছে? Too many arguments to make migration command. কমান্ড ঠিক লিখছেন? এইভাবে লিখছেন? PHP artisan make migration create example table create examples, ঠিক তো আছে। আচ্ছা যাই হোক, এইভাবে আমরা আসলে টেবিল তৈরি করব না। আমরা কিভাবে টেবিল তৈরি করব ওইটা দেখাচ্ছি। আপনার এত বড় কমান্ড লেখা লাগবে না, আপনি ওইটা লেখেন, দেখেন ওইটা কাজ করে কিনা। আর এইখানে হচ্ছে আমরা এই টেবিলটা এখন কেটে দিব। এই যে টেবিলটা তৈরি করলাম এটা কেটে দিচ্ছি। সবাই টেবিলটা কেটে দেন, কেটে দিয়ে আবার নতুন করে দেখেন যে এটা হয় কিনা। এইখানে আমরা যেভাবে টেবিল তৈরি করব সেটা হচ্ছে PHP আর্টিজান মডেলের মাধ্যমে মডেল নেম লিখবো, টেবিলটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। ধরেন আমরা এক্সাম্পল নামে একটা মডেল নিলাম, তারপর জাস্ট একটা স্ল্যাশ দিয়ে হাইফেন দিয়ে এম লিখবো, PHP artisan make model example hyphen m। যখন দিতেছি তখন দেখেন এই যে মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি ক্রিয়েটেড মাইগ্রেশন। দেখবেন এইখানে মডেল এক্সাম্পল নামে একটা মডেল আসবে, এই এক্সাম্পল নামে একটা মডেল আসছে, আবার একটা মাইগ্রেশন আসবে। হ্যাঁ স্যার, এখন যেটা দেখাচ্ছেন সেটা হইছে, আগেরটা হয়নি। আগেরটা কোন একটা কিছু ভুল লিখছিলেন, আচ্ছা ওটা বাদ দেন, সমস্যা নেই। ঠিক আছে, এইভাবে আমরা তৈরি করব, কারণ তাহলে মডেল আর ইসের মধ্যে আমাদের আলাদা আলাদা করে তৈরি করতে হবে না। মডেল তৈরি করলে প্রত্যেকটা মডেলের জন্য একটা করে মাইগ্রেশন টেবিল থাকবে, বা প্রত্যেকটা মাইগ্রেশন টেবিলের জন্য আলাদা আলাদা মডেল থাকবে আমাদের।
আমাদের ইলিকুয়েন্ট ওআরএম এবং কুইরি বিল্ডার নামে দুইটা বিষয় আছে, যেটা হচ্ছে ডাটাবেস নিয়ে কাজ করে। তো ওগুলার জন্য একটার জন্য আসলে মডেলটা লাগে। যখন ডেটাবেজের রিলেশন তৈরি করব তখন মডেলের মধ্যে তৈরি করতে হয়। আরেকটা আছে যেটা হচ্ছে আপনার কুইরি বিল্ডার, যেটা সেইখানে ওই মডেলটা অবশ্য লাগে না তেমন একটা। এটা ওই ইসের মধ্যে কন্ট্রোলারের মধ্যেই রিলেশন তৈরি করা যায় একাধিক টেবিলের মধ্যে। আমাদের এরকম লাগবে কিনা, যদি লাগে তাহলে হচ্ছে আমরা রিলেশন করে দেখাবো। মানে যখন দুই টেবিলের কাজ করা লাগবে একসাথে, তখন ওইখানে তো বিভিন্ন সম্পর্ক আছে, 1 to 1 অথবা 1 to many, many to many, many to 1। আর যাই হোক, এটা লেখেন এখন। এটা কি লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, জি তাহলে স্যার। আমরা এই বিষয়গুলো বুঝলাম, এগুলা থাক, এগুলোর মধ্যে থাক। সেগুলা কিভাবে আমরা তৈরি করতে পারি এই ইম্পর্টেন্ট বিষয়গুলো একটু দেখলাম। তো আমাদের এটা শেষ। আমাদের ব্লেড টেমপ্লেট হলো ইম্পর্টেন্ট কমান্ড। এই কয়েকটা কমান্ড একটু মনে রাখলে হবে। আমি এগুলো দিয়ে দিচ্ছি, আপনারা যদি এগুলো লারাবেলে পাবেন, আলাদা আলাদা করে খুঁজতে হয়। এর জন্য নিজে এক জায়গায় লিখে রাখতে পারেন। প্রথম যখন আপনি করবেন অনেক, তখন আর আপনার মুখস্থ হয়ে যাবে আর কি। কমান্ডগুলা কপি করে সবাই হচ্ছে যার যার যেখানে ভালো হয় এখানে রেখে দেয়। আচ্ছা, তারপরে আসি এখন হচ্ছে যেটা করবেন আপনারা, এখানে গুগলে গিয়ে লেখেন যে স্টার্ট বুটস্ট্র্যাপ লেখে একটা এন্টার দেন। তারপর হচ্ছে স্টার্ট বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইটটা আছে ওইখানে যান। এই পর্যন্ত কি সবাই গেছেন স্টার্ট বুটস্ট্র্যাপ? জি স্যার। সবাই গেছেন এই পর্যন্ত স্টার্ট বুটস্ট্র্যাপ? আচ্ছা, যাওয়ার পরে এখানে দেখেন যে টেমপ্লেট আছে। স্যার লোডিং যাচ্ছি। লোডিং, আচ্ছা ঠিক আছে, লোডিং হতে থাক। এখানে থিম থেকে দেখেন যে অ্যাডমিন এন্ড ড্যাশবোর্ড আছে, ওইখানে ক্লিক করেন। এইখান থেকে হচ্ছে এসবি অ্যাডমিন 2টা আমাদের দরকার নাই, আপাতত নিতে পারেন, সমস্যা নাই। এগুলো কি ফ্রি ভাই? সবগুলা ফ্রি না, যেগুলা প্রো সেগুলা কিনতে হবে। কিছু আছে ফ্রি, কিছু প্রো। আচ্ছা দেখি টেমপ্লেটের মধ্যে কি আছে। টেমপ্লেটের মধ্যে আছে অ্যাডমিন এন্ড ড্যাশবোর্ড। আপনি ওই টেমপ্লেট থেকে এইটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। আর আপনি বিভিন্ন কিছু সংগ্রহে রাখতে পারেন। এই যে দেখেন, এই থিমের থেকে অ্যাডমিন এসবি অ্যাডমিন 2টা যেটা আছে এটা নিয়েও কাজ করতে পারেন। এটা আবার এটা হচ্ছে একটু দেখতে আপগ্রেড। আপনি একটা যদি কাস্টমাইজ করতে পারেন সবগুলাই করতে পারবেন, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, তো আমরা টেমপ্লেট থেকে যে অ্যাডমিন ড্যাশবোর্ডটা আছে ওইটা নিয়ে প্রথমে সাদা মাটা দিয়ে একটা শুরু করব। তো এইখানে দেখেন যে এসবি অ্যাডমিন, এটাতে ক্লিক করেন। ক্লিক করলে এখানে ফ্রি ডাউনলোড আছে, ফ্রি ডাউনলোড করে নেন। এটা সবাই এখান থেকে ফ্রি ডাউনলোড করে নেন। আচ্ছা, এটা ডাউনলোড করে নেন। ফ্রন্ট এন্ডের জন্য আমরা যেটা নিয়ে কাজ করব। এটা ডাউনলোড করা হলে সবাই বলেন যে এটা ডাউনলোড করা হয়েছে। স্যার ডাউনলোড হয়েছে নতুনটা? স্যার আপনি যেটা দিয়েছেন ওইটা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে আপনারা সবাই স্যার একটু সময় দেন ডাউনলোড করতে। আচ্ছা সমস্যা নেই, আপনি ডাউনলোড একটু করেন। slow। ডাউনলোড করার পরে সবাই হচ্ছে নতুন করে একটা করে লারাভেল প্রজেক্ট করেন, যেটার নাম দিবেন আপনার। এই যে আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করব সবাই একই রকম নাম দেন। পরবর্তীতে আপনি তো বুঝলেনই কিভাবে নাম দেওয়া যায় বা কিভাবে কি করা যায়, আপনার পরবর্তীতে চেঞ্জ করে নিন। ঠিক আছে, আমি যেটা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা প্রেজেন্ট দিয়ে নেই।
স্যার আপনি স্ক্রিন শেয়ার দেননি। হ্যাঁ সেম নামে করে। আচ্ছা আলাদা নামে করলেও সমস্যা নেই, যার যে নামে ইচ্ছা করেন। আমরা হচ্ছে নতুন একটা প্রজেক্ট নিব যেটাতে হচ্ছে ফ্রেশ প্রজেক্ট, ওইখানে এই বিষয়গুলো আপডেট করব। হ্যাঁ স্যার, দুটো ডাউন করছি, স্ট্যাট বুটস্ট্র্যাপ আর স্যার হচ্ছে ওই যে এক্সক্লুসিভ ওয়েব 326 ওইটা। সমস্যা নেই, ডাউনলোড করছেন রেখে দেন এখন। স্যার কোনটা ইউজ করব, আপনারটা নাকি যেটা নামাইলাম দুইটা? দুইটা ইউজ করব, একটা ওয়েবসাইট তো একটা দিয়ে হবে না, দুইটা দিয়ে হবে। আচ্ছা স্যার, দুইটাই ডাউনলোড করছি। স্যার এখন কি নতুন একটা ইয়ে নিব, লারাভেল প্রজেক্ট নিব? হ্যাঁ নতুন একটা লারাভেল প্রজেক্ট নেন, এখান থেকে আমার গিট বেসে করতেছি, যাদের সিএমডি আছে সিএমডি, যারা পাওয়ারশেলে করতে চান পাওয়ারশেলে করুন। আমার ওয়াম পরে হচ্ছে www। আচ্ছা এই যে দেখেন, এইটা দেখেন যে কম্পোজার, ক্রিয়েট প্রজেক্ট, প্রিফার ডিস্ক, লারাভেল 7, এখানে এসে প্রজেক্টের নামটা দিবেন। কি নামে দিব দেখি, এখানে কি কি নাম আছে। টেস্ট প্রোস, এলইডিপি পোর্টফোলিও নামে নিই আমরা। স্যার এখানে যে লিংকটা নিছেন ওটা কে থেকে নেননি? লারাভেল থেকে স্যার? হ্যাঁ লারাভেল 7 এ গেলে পাবেন, সেম পাবেন 7 এ গেলে। স্যার এইটা একটু কমেন্টে দিয়ে দেন চ্যাট বক্সে। এর লারাভেল 7 থেকে তো পাই। আচ্ছা দিতেছি। আমরা কি নিলাম, পোর্টফোলিও 9 নামে নিলাম, ব্যাচ 9 এর জন্য 9 নামে নিলাম। দিয়ে দিছি। এখন হচ্ছে প্রজেক্টটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হোক, তারপর এটাকে আমরা ওই ফাইলটাকে মাস্টারিং করব এখন। মানে অরিজিনালি আমরা যেভাবে হচ্ছে নাম কিটা বললেন স্যার? লারাভেল প্রজেক্ট, সরি কি বললেন, এলইডিপি প্রজেক্ট নাকি এলইডিপি পোর্টফোলিও কি যেন বললেন? ওই যে আমি দিয়ে দিছি দেখেন নিচে চ্যাট বক্সে প্রজেক্টের নাম। এলইডিপি পোর্টফোলিও, এলইডিপি না, শুধু পোর্টফোলিও 9। পোর্টফোলিও 9 দিছি, শুধু পোর্টফোলিও 9। with printer creating a Laravel project. টাইম লাগবে স্যার। এটা কি আমরা htdoc থেকে করব স্যার? পাওয়ারশেলে htdoc এ যাওয়ার পরে htdoc এর ভিতরে ঢুকে, হ্যাঁ htdoc এর ভিতরে ঢুকে তারপর এটা করবেন। আর হচ্ছে লারাভেলটা ডাউনলোড হোক, কমপ্লিট হোক। স্যার হইছে এই পর্যন্ত করা হলে জাস্ট একটা কন্ট্রোলার তৈরি করে নেন। দেখেন অ্যাপের মধ্যে এখন HTTP এর ভিতরে কন্ট্রোলারে কোনো কন্ট্রোলার নেই, আমরা জাস্ট আমাদের প্রজেক্টের জন্য একটা কন্ট্রোলার করব। কন্ট্রোলারের নাম দিব প্রজেক্টের নাম অনুসারে। প্রথম ফ্রন্ট এন্ডের জন্য যে কন্ট্রোলার দিবেন সব সময় প্রজেক্টের নাম অনুসারে কন্ট্রোলার দিবেন, অথবা ফ্রন্ট এন্ড কন্ট্রোলার দিতে পারেন। তা আমরা করতেছি যে PHP ডিজাইন মেক কন্ট্রোলার, আমাদের প্রজেক্টের নাম ছিল পোর্টফোলিও, আর শেষে কন্ট্রোলার কথাটা যুক্ত করে দিবেন। এটা একটু
একটু দেখেন স্পেলিংটা ভালো মতো। PHP Artisan Mac Controller পোর্টফোলিও কন্ট্রোলার, ঠিক আছে। পোর্টফোলিওর পর আবার কন্ট্রোলার কথাটা যোগ করে দিছি, পোর্টফোলিও কন্ট্রোলার। জাস্ট এন্টার দিবেন। এখন এই যে এখানে একটা পোর্টফোলিও কন্ট্রোলার এসে পড়বে। আমরা এখন আমাদের ফ্রন্ট এন্ডের জন্য এই কন্ট্রোলারটা ইউজ করব। আরো যদি একাধিক কন্ট্রোলার লাগে সেক্ষেত্রে ইউজ করবো, না লাগলে ইউজ করবো না। আচ্ছা এখন হচ্ছে একটু ইসে যাই, ব্রেকে যাই। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আমরা যেটা বলছিলাম যে আমরা এখন হচ্ছে ওই মাস্টারিং নিয়ে কাজ করব না। ক্লাস করাইতেছি। ঠিক আছে, যে মাস্টারিং এ ছিলাম ওইটা হচ্ছে আমার প্রজেক্টটা রান করি একটু। আমাদের যে প্রজেক্ট নতুনটা ওপেন হলো ওইটা একটু রান করেন। এখান থেকে করতে পারি। আমাদের এটার নাম ছিল পোর্টফোলিও 9, তারপর হচ্ছে পাবলিক। সেই পর্যন্ত করেন। এখন আমরা যেটা করব, আমাদের ওই যে যে জিনিসটা দিলাম ডাউনলোড করার জন্য এক্সক্লুসিভ একটা ছিল না আপনাদের কাছে? হ্যাঁ স্যার বুঝি নাই, আবার যদি বলতেন কি বললেন? দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। ওই এই যে একটা বিষয় দিলাম, যে একটা থিম দিলাম না, লিংক থেকে ডাউনলোড করলেন, ওইটাতে যাবেন। ওইটাতে গিয়ে ইন্ডেক্সটা একটু ওপেন করেন। এটার ওই থিমটার ইন্ডেক্স ফাইলটা ওপেন করেন, আর কিছু করেন না। ইন্ডেক্সটা আসতে আসতে দেরি করতেছে। আচ্ছা এটা ছিল হচ্ছে এই যে পেজ। তো আমরা এই পেজটাকে লারাভেলে কনভার্ট করব। এটা যে আছে এটাকে হচ্ছে আমরা, এটা তো এখন এমনি দেখেন যে কিসে আছে, আমরা আমাদের লারাভেল ফাইলে কনভার্ট করব এটাকে, ঠিক আছে। আর এটা মাল্টি পেজের না, এটা হচ্ছে সিঙ্গেল পেজ। যেমন সার্ভিসে ক্লিক করলে সার্ভিসে নিয়ে যাচ্ছে, ওয়ার্কে ক্লিক করলে ওয়ার্কে নিয়ে যাচ্ছে। সিঙ্গেল পেজই করি প্রথমে, মাল্টি পেজও একই। আমরা যে অ্যাডমিন প্যানেল আছে না, ওইটা তো মাল্টি পেজ, ওইটা করলে এটা মানে দুইটাই করা হলো। সিঙ্গেল পেজ করা হলো ফ্রন্ট এন্ডের জন্য, আর ব্যাক এন্ডের জন্য মাল্টি পেজটা মাস্টারিং করব। আচ্ছা যাই হোক, এই যে এইটা হচ্ছে এখন এখানে ইনডেক্স ফাইলটা কোন একটা ব্রাউজার ওপেন করেন। আমি নোটপ্যাড প্লাস প্লাসে করলাম, করে এই সম্পূর্ণটুকু কন্ট্রোলে দিয়ে কপি করেন। কপি করে যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের ইসে যাব, ইসে গিয়ে ভিউতে, রিসোর্সের ভিউতে গিয়ে একটা ফোল্ডার তৈরি করব। প্রথমে ফোল্ডারের নামটা দিব হচ্ছে গিয়ে পোর্টফোলিও দিতে পারি অথবা ফ্রন্ট এন্ড দিতে পারি। পোর্টফোলিও দিলাম। পোর্টফোলিও 9 আমাদের যে প্রজেক্ট ছিল সেটার নামে দিলাম ফোল্ডার। পোর্টফোলিও 9 থেকে এসে একটা পিএসপি ফাইল নেবেন। হ্যাঁ, পোর্টফোলিও 9 এর ভিতরে এসে নিব নাকি বাইরে নিব? আচ্ছা বাহিরেই নেই। আমরা হচ্ছে এই পোর্টফোলিওতে না নিয়ে সরাসরি ভিউতে মাস্টার নামে একটা ফাইল নিব, পিএসপি ফাইল, যেটার নাম হবে master.blade। মাস্টার হচ্ছে ওই ইনডেক্স ফাইলটা আর কি। তারপরে এই মাস্টারের মধ্যে সবগুলা পেস্ট করে দেন যেটা কপি করলাম। এই কাজটা
কাজটুকু কি করা হয়েছে? স্যার আপনি যেটা করছেন স্যার এখন একটু কই না, মানে আর কি মাস্টারটা স্যার এখনো কই নাই, এখন করব। হ্যাঁ করেন, ভিউতে এসে মাস্টার করবেন, বাট ভিউর ভিতরে পোর্টফোলিও একটা আলাদা হবে। আর এটুক হয়ে গেলে পোর্টফোলিওর ভিতরে আরেকটা ফাইল নেবেন, যেটার নাম হচ্ছে ইন্ডেক্স অথবা হোম দিতে পারি, যে কোনো একটা দিলেই হবে। ধরেন ইন্ডেক্সই দিলাম, ইন্ডেক্স ডট ব্লেড। পোর্টফোলিওর ভিতরে ইন্ডেক্স ডট ব্লেড আর বাইরে হচ্ছে মাস্টার। আর আমরা ফাইলগুলো কপি করছি মাস্টারে। স্যার ভিউয়ের মধ্যে আরেকটা ইয়ে নিব, ফোল্ডার নিব ইয়ে হিসেবে পোর্টফোলিও নামে, ফ্রন্ট এন্ডের জন্য ফ্রন্ট এন্ডে একটা ফোল্ডার নিব। আর হচ্ছে তারপরে মাস্টার নামে হচ্ছে একটা পিএসসি ফাইল। হ্যাঁ স্যার আমি মনে হয় একটু মিসিং করছি স্যার, সেটা হলো দেরি করে ফেলাইছি তো, ফার্স্ট একটু দেখতে পাই নাই। বুঝি নাই, কি বলছেন বুঝি নাই। স্যার এই যে মাস্টারিংটা এটা স্যার একটু প্রথমে মনে হয় একটু দেখতে পাই নাই, আমি একটু দেরি হয়ে গেছে আসতে। দেরি করছেন কেন? কি দেখতে পারেন নাই? ওই যে মাস্টারিং ফাইলটা যে নিলেন স্যার, মাস্টার ডট ভিউতে, তারপরে কি করলেন? ভিউতে এসে একটা ফোল্ডার নেন পোর্টফোলিও 9 নামে, প্রজেক্টের যে নাম ছিল সেই অনুযায়ী। আর এখানে আরেকটা ফাইল নেন মাস্টার নামে, এই দুইটা কাজই করছি। আর পোর্টফোলিওর ভিতরে আবার ইন্ডেক্স ডট ব্লেড নামে আরেকটা ফাইল নেবেন। আর ওয়েলকামটা আগে থেকেই ছিল, এটা আমরা নিয়ে নাই, আমরা জাস্ট দুইটা ফাইল নিয়েছি। আর আমাদের যে এখানে ফ্রন্ট এন্ড ছিল, ফ্রন্ট এন্ডের ইন্ডেক্সের এই ফাইলগুলো কপি করে, মানে ফাইলের ভিতরে কোডগুলো কপি করে মাস্টারে পেস্ট করে দিয়েছি। ফ্রন্ট এন্ড বলতে স্যার ওই যে আপনি যেটা দিলেন ওয়েবের জন্য? সেটা হ্যাঁ। এই কাজটুকু কি করা হয়েছে সবার? এটুকু যদি করা হয়ে থাকে, এন হচ্ছে রাউটসে আসবেন, রাউটসে এসে ওয়েবে যাবেন। ওয়েবে গিয়ে এইটা আমাদের দরকার নাই, কেটে দিলাম। এখন রাউট নিলাম, রাউট গেট সেমিকোলন দিলাম। এখন আমাদের বেস ফাইলের জন্য আমরা যে একটা কন্ট্রোলার তৈরি করছিলাম, কন্ট্রোলার প্রজেক্ট কন্ট্রোল পোর্টফোলিও কন্ট্রোলার। পোর্টফোলিও কন্ট্রোলার যেরকম বানান ছিল, স্পেলিং কিন্তু ভুল করা যাবে না। পোর্টফোলিও কন্ট্রোলারের মধ্যে ধরেন ইনডেক্স নামে একটা ফাংশন নিব, ওই ফাংশনটা লোড হবে এই হোমের জন্য। এখন ইনডেক্সে যাব, এখান থেকে আমি কি কন্ট্রোলারে যাব, ওয়েবটাকে একদম শেষে রাখেন, তারপর হচ্ছে কন্ট্রোলারে যাব। কন্ট্রোলারে এসে ওই ফাংশনটা তৈরি করব, পাবলিক ফাংশন ইনডেক্স। এখান থেকে একটা ভিউ রিটার্ন করে দিব, রিটার্ন ভিউ সেমিকোলন দিলাম। এখানে দেখেন কি ভিউ করব, আমাদের ভিউজ থেকে আমরা যেটা রিটার্ন করব সেটা হচ্ছে ভিউজ কই। ভিউজ থেকে যাব প্রথমে পোর্টফোলিও, এর জন্য এখানে লিখব প্রথমে পোর্টফোলিও যেভাবে আছে ওইখানে। এখানে পিটা বড় হাতের আছে, ছোট হাতের নিছেন ছোট হাতের নেবেন। পোর্টফোলিও 9 হচ্ছে দিব ডট, ডট দিয়ে ওইটার ভিতর ফাইলের নাম, ফাইলের নাম কি ছিল ইন্ডেক্স ডট ব্লেড, জাস্ট ইন্ডেক্স টুক লিখে দিলেই হবে। এটুকু করছেন কে কে? রাউট হ্যাঁ, রাউট গেট, তারপর হচ্ছে স্ল্যাশ বেজ ইউআরএল, যেটা ওইটার জন্য পোর্টফোলিও কন্ট্রোলারের ইনডেক্স ফাংশনটা লোড, ইনডেক্স মেথডটা লোড হবে বলে দিচ্ছি এখানে।
তো এইটুকু লেখা হওয়ার পরে এখন পোর্টফোলিও কন্ট্রোলারে গিয়ে জাস্ট ওই ফাংশনটা তৈরি করলাম, রিটার্ন ভিউ পোর্টফোলিও 9.index। আমরা যেরকম ফোল্ডারে কি দিতাম এরকম স্ল্যাশ দিতাম না, বাট এখানে এসে স্ল্যাশ রাউটার পেজ না দিয়ে হচ্ছে ডট দিব। এখানে যতগুলা ফোল্ডার থাকবে অতগুলা ফোল্ডারের নাম, সবার শেষে হচ্ছে ফাইলের নাম। ধরেন এখানে যদি আরো ফোল্ডার থাকতো, যেমন এম নামে একটা ফোল্ডার থাকলো, পি নামে একটা থাকলো, মানে এগুলা ফোল্ডার আলাদা থাকলে এম ডট এইভাবে লিখতাম, যেহেতু এক ফোল্ডার তো এইভাবে লিখছি। এটুকু কি করা হয়েছে? রাউটার পেজটা স্যার একটু দেখাই দিন, web.php। ডট দিই আমরা। কিছুই আসতেছে না, এর কারণ কি? কারণ হচ্ছে আমরা হচ্ছে ভিউতে বলে দিছি ইন্ডেক্সটাকে আনতে, আমরা কিন্তু মাস্টারকে বলি নাই। ইন্ডেক্স তো ফাঁকা, এর জন্য কিছুই আসতেছে না। এখন এই মাস্টারটাকেই আমরা ইন্ডেক্স থেকে লোড করব। এর জন্য আমার যেটা লিখতে হবে সেটা হচ্ছে @extend। এক্সটেন্ড লিখলাম, কি এক্সটেন্ড করব? এখন এইটা লেখার পরে এখন ভিউতে এসে পড়ছি, ভিউর যে ফাইলটা লোড করতে চাই, ভিউ থেকে আমি সরাসরি মাস্টার ফাইলটা লোড করতে চাই। ঠিক আছে, এটা যখন লিখলাম তখন দেখেন রিলোড দিলে কি হয়, আমার HTML কোডটুকু এসে পড়ছে এখান থেকে। এইটুকু করেন। ধরেন এই পর্যন্ত আসলো, হ্যাঁ, এখন এটা তো আসলে ছিল কেমন আর আমাদেরটা কেমন আসলো। তো এটার জন্য আমরা যেটা করবো, আমাদের ওই যে ফাইলে যাব, আবার দেখেন এখানে CSS ফন্ট আর ইমেজ এই তিনটা বিষয় আছে, তিনটা কপি করেন। এখান থেকে কপি করলাম, কপি করে এটা আমাদের দরকার নাই। কপি করার পরে আমাদের যে এইখানে দেখেন যে পাবলিক নামে একটা ফোল্ডার আছে, এই যে পাবলিকের ভিতরে একটা ডিরেক্টরি নিব, যেটার নাম দিলাম পোর্টফোলিও বা পোর্টফোলিও 9 প্রজেক্টের নাম অনুযায়ী। পোর্টফোলিও 9। আমরা সব জায়গায় পি প্রথমটা বড় হাতের রাখছি, এখানেও বড় হাতেরই রাখলাম, যাতে কোনো জায়গায় ছোট বড় হাতের অক্ষর নিয়ে ঝামেলা না হয়, সব জায়গায় একই রকম রাখলাম, পোর্টফোলিও 9। তো পোর্টফোলিও 9 এর ভিতরে এসে ওই যে যেগুলা কপি করলাম ওগুলা পেস্ট করে দেন। এখান থেকেও পেস্ট করতে পারেন, অথবা আপনি ওই এই লোকাল হোস্টে ঢুকে জ্যাম্প অথবা ওয়াম্পের ভিতরে ঢুকেও করতে পারেন, একই কথা। ওইখানেও একই ফাইলই আছে, দেখেন এখান থেকেও পেস্ট করতে পারেন, অথবা এই যে আমাদের জ্যাম্পের বা ওয়াম্পের www ডিরেক্টরিতে গেলাম, আমাদের প্রজেক্ট নাম ছিল, প্রজেক্টে গেলাম, এইখানেও দেখেন যে পাবলিক নামে ফোল্ডার আছে, জাস্ট ওই যে পোর্টফোলিও 9 লিখে এখানে পেস্ট করে দেন। আমি ওই ইশিট থেকে করলাম, অথবা কেউ ইচ্ছা করলে এখান থেকে করতে পারবে। এইটুকু কপি, এইটুকু করেন সবাই। এইটুকু যদি করে থাকেন, এখন হচ্ছে ওই যে আমাদের ইসে যান, এই ইন্ডেক্সটা আপাতত আর দরকার নেই, এটা কেটে দিলাম। এখানে সে টাইটেলটা চেঞ্জ করে দেন, টাইটেলটা এসে চেঞ্জ করে দেন। টাইটেলটা দিলাম হচ্ছে আমাদের ওই প্রজেক্টের নামই দিলাম, পোর্টফোলিও 9। একটা পাইপ সাইন নিতে পারি এখানে, একটা ডিজাইনের জন্য আর কি।
এরকম নিলাম। নেওয়ার পরে রিলোড যদি দেন দেখেন যে এইখানে এই বিষয়টা আসবে টাইটেলে, পোর্টফোলিও 9/home। ঠিক আছে, আসলে হোমটা এই যে এখানে এইটাই থাকবে, আর অন্যগুলো তো থাকবে না। হোম রাখতেও পারি, নাও রাখতে পারি। আচ্ছা, কেটে দিলাম হোমটা। ওইটা হচ্ছে যদি একাধিক থাকতো তাহলে ধরেন যখন হোমে ক্লিক করতাম, হোমে যাইতো, অ্যাবাউটে ক্লিক করতাম, এটা তো সিঙ্গেল পেজ, এর জন্য আর আলাদা রাখলাম না কিছু। এইটুকু করেন সবাই, এইটুকু তো করতেই পারবেন। এখন যেটা করতে হবে, আমাদের লিংক করতে হবে। আমাদের যে এই যে সিএসএস এইচটিএমএল ইমেজ গুলো আছে, এখান থেকে লিংক করতে হবে। দেখেন তো এখানে প্রথমে কি আছে, এখানে এগুলো তো লিংক করা লাগবে না। এই যে সিএসএস, এটুকু হচ্ছে আমি কাট করলাম, যতটুকু আছে কাট করলাম। কাট করার পরে এইখানে দুইটা কার্লি ব্রেসেস দিলাম, এইখানে লিখলাম হচ্ছে অ্যাসেট। ঠিক আছে, অ্যাসেট লিখলাম। অ্যাসেট লেখার পরে এটা চলে যাবে একদম পাবলিকে। যখন আমরা অ্যাসেট লিখছি, এটা চলে গেছে পাবলিকে। এন্ড পাবলিকের ভিতরে কি আছে, আমাদের পাবলিকের প্রথমে ঢুকতে হবে পোর্টফোলিও 9। তাহলে এখানে লিখি পোর্টফোলিও 9। পোর্টফোলিও 9 এর ভিতরে বাকিটুকু ছিল, বাকিটুকু আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে style.css ও সেম কাজ করেন। এটা কাট করলাম এখান থেকে, এখানে যে অ্যাসেটটা লিখলাম, অ্যাসেট লেখার পর চলে গেল পোর্টফোলিও 9 এ। পোর্টফোলিও 9 তারপর হচ্ছে স্ল্যাশ দিয়ে বাকিটুকু পেস্ট করে দিলাম। তারপরে এই যে ফন্ট অসামেটটা ছিল, ওইটা তো সেম কাজ করব। অ্যাসেট লিখলাম, অ্যাসেট লেখার পরে হচ্ছে পোর্টফোলিও 9 স্ল্যাশ দিয়ে ওইটা দিয়ে দিলাম, আমাদের যে ছিল। আর এটা তো হচ্ছে সিডিএন লিংক বা অনলাইন লিংক। অনলাইন লিংক এসব কিছু করতে হবে না, যেগুলো হচ্ছে অফলাইনে থাকবে শুধু এটা। এখন যদি আমি পেজটা রিলোড দেই, দেখেন পেজের কত কিছু চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের যে লারাভেল ফাইল, আর এটা ছিল যে ওই ফাইলটা। ইমেজ গুলা নাই, এখানে ইমেজ গুলো নেই, কারণ আমরা ইমেজ লিংক করিনি এখনো। ইমেজ বাদে দেখেন সবকিছু আসছে। এটুকু করেন সবাই। অ্যাসেট লিখলে এটা পাবলিকে চলে যাবে। পাবলিকের পর আমরা যেখানে রাখছি পোর্টফোলিও, দেখেন পোর্টফোলিওর ভিতরে হচ্ছে সিএসএস, এই সিএসএস এর ভিতরে হচ্ছে বুটস্ট্র্যাপ, এই যে বুটস্ট্র্যাপ, এই ফাইলটা এখান থেকে লিংক করলাম। এই যে দেখেন এখানে কোন কোন জায়গায় ছবি আছে, ওটা দেখে একটু লিংক করে দিতে হবে। এখান থেকে দেখেন, এই যে এখান থেকে একটু চেক করেন কই কই ছবি আছে আমাদের। এই যে এখানে একটা ইমেজ আছে, ঠিক আছে, ইমেজটা এখান থেকে কাট করে। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, দেখেন। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে ওই যে ওইটুক বারবার কাট না করে, ওই কাট করে যে হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে, এই ইমেজের জন্য যেটা করতে পারি, এখানে অ্যাসেট কথাটা লিখলাম, লিখে পোর্টফোলিও 9 ছিল আমাদের, না? পোর্টফোলিও 9, তারপর হচ্ছে এই বাইরে এসে একটা স্ল্যাশ দিয়ে দিলাম, একটু কপি করে নিলাম, সব জায়গায় পেস্ট করব। অ্যাসেটের ভিতর পোর্টফোলিও 9, তারপরে বাইরে একটা স্ল্যাশ, তারপর এটুকু হচ্ছে বাকি সব জায়গায় পেস্ট করে দিব। এইখানে এসে কই আছে, আর ইমেজ কোন জায়গায় আছে এটা দেখতে হবে। এই যে ইমেজ আছে, এখানে জাস্ট পেস্ট করে দিলাম, ওই যে ওইটুক এখানে পেস্ট করে দিলাম। দুইটা ওয়েতেই হবে, এইভাবে করলে হবে, অথবা সবকিছু কাট করে ভিতরে রাখলে হবে। এখানে পেস্ট করে দিলাম, এইখানে পেস্ট করে দিলাম, এইখানে পেস্ট করে দিলাম। যত জেএসএস ইমেজেস ফাইলগুলো থাকবে সবগুলো করতে হবে। এখন এখানে এসে আর কোনো কিছু নাই, দেখেন এইখানে কিন্তু জেএস ফাইল নাই কোনো, বাট জেএস ফাইল থাকলেও একই সিস্টেমেই এই করে দিতাম। এখানে কোনো জেএস ফাইল নাই, জেএস ফাইল থাকলে এই সিস্টেমেই করে দিতাম। এই ক্রেডিট সেকশনটা করতে গেলে একদম ইজি, যেহেতু আমরা টেমপ্লেট নিয়ে কাজ করতেছি,
সো আমরা আমাদের মতো এখানে কাস্টমাইজ করতে পারি। ধরেন এইখানে এটা যেহেতু ব্লেড ফাইল, তো আমি কপিরাইট দিয়ে এইখানে ওই যে পিএইচপি এর যে ডেট ফাংশনটা আছে ওইটা এখানে দিয়ে দিলাম। ডেট দিয়ে ডেটের ভিতর বড় হাতের ওয়াই দিয়ে দিলাম, তাহলে ইয়ারটা আসবে এক্সক্লুসিভ থাক অল রাইট রিজার্ভ, এখানে এটাও থাক। তারপরে ডিজাইন বাই জাস্ট আমরা আমাদের যারা যারা ডিজাইন করছি তারা করে দিই, আমরা ওই প্রজেক্টের নামই লিখব পোর্টফোলিও 9। এখন দেখেন কত ইজিলি যে আমাদের এটা চেঞ্জ হয়ে গেল। এখানে আসলে ওই প্লাগ ইন বা করা যাবে না, ফ্রি থিম ওইরকম কোনো ঝামেলা নেই। ঠিক আছে, কপিরাইট 2020 সাল যেহেতু এক্সক্লুসিভ অল রাইট রিজার্ভ ডিজাইন বাই আমাদের ওয়েবসাইটের নাম লিখলাম। আর এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিংকটা করে দিব। এটা করার জন্য যেটা করব, এইখানে এসে জাস্ট যে আমরা যে রাউট দিয়ে করতাম, এখানে যে রাউট লিখে স্ল্যাশ দিয়ে দেন। আর এটা দেওয়ার পরে কিন্তু এখানে এসে আবার রাউট দিতে হবে, এখানে নেম দিতে হবে, নেম এসে ওইটা দিয়ে দিলাম। এখন যদি কেউ ক্লিক করে তাহলে হচ্ছে আমাদের সে নিয়ে যাবে। আর আপনারা যখন ওয়েবসাইট তৈরি করবেন এখানে আপনার যে পোর্টফোলিও সাইটটা থাকবে সেটার লিংক দিবেন সব সময়। কারণ কেউ ধরেন কারো কোন একটা ওয়েবসাইট ভালো লাগলো, সেটা ব্রাউজ করে আপনাকে যেন ইজিলি খুঁজে পায়, আপনার লিংকটা দিয়ে দিবেন এখানে। আপনার যে পোর্টফোলিও সাইট থাকবে পার্সোনাল, আপনি যার সাইটে তৈরি করেন এটুক দিয়ে দিতে পারেন, বাট অনেকে যদি দিতে না করে সেক্ষেত্রে তো এটা আলাদা কথা। আচ্ছা, এই পর্যন্ত করা হয়েছে সবার? কাট করে আমরা হচ্ছে এই ইনক্লুডের ভিতরে একটা ফাইল নিব, যেটার নাম দিব নেভিগেশন নামে দিলাম। ধরেন navigation.blade.php, এখানে এসে জাস্ট একটু কাট করে দিলাম নেভিগেশন টুকু থাকলো, নেভিগেশন এইটা। তারপরে আসেন হচ্ছে গিয়ে কি সেকশন আছে, এটা আছে হচ্ছে গিয়ে অ্যাবাউট সেকশন সম্ভবত, বাট এটা কমেন্টে নাই, এর জন্য আমরা কমেন্টটা নিলাম। কপিটুক নিয়ে জাস্ট অ্যাবাউট সেকশনটা লিখে দিব। নেভিগেশনের জায়গায় জাস্ট লিখলাম যে অ্যাবাউট সেকশন, অ্যাবাউট, এখানে লিখলাম হচ্ছে অ্যাবাউট। হ্যাঁ, এই সেকশনটা আসলে অ্যাবাউট সেকশন। আমরা একটু যদি কাট করি তাহলে দেখবো যে এখান থেকে অ্যাবাউট চলে গেছে। এই দেখেন, এই যে এইটুক অ্যাবাউট সেকশন, রিলোড দেই, এই যে অ্যাবাউট টুক চলে গেছে। তার মানে বুঝলাম যে ওইটুকু আসলে অ্যাবাউট ছিল। ইনক্লুডে গিয়ে আবার একটা ফাইল নিব যেটার নাম হবে about.blade। এখানে এসে আবার ওইটুক পেস্ট করে দিলাম, যতটুকু আমি কপি করছিলাম। পেস্ট করার পরে আমার ওই ফাইলটা এখানে থাকলো। অ্যাবাউট এর পরে এসে এখন দেখেন সার্ভিস, অ্যাবাউট এর পরে কি সেকশন আছে দেখি, সার্ভিস নামে সেকশন আছে। এখন সার্ভিসটা কাট করব। ধরেন সার্ভিসের জন্য তো কমেন্ট নাই, এর জন্য আমি কমেন্ট নিয়ে নিলাম, কারণ কমেন্ট আমার লাগবে একটু পরে। এটার নাম দিলাম সার্ভিস। সার্ভিসটা নিলাম, তারপর এই সার্ভিসটুকু এখান থেকে কাট করে নিলাম। সার্ভিস কাট করার পর রিলোড করে দেখেন যে সার্ভিস চলে গেছে। এই যে রিলোড দেই, সার্ভিস চলে গেছে। এন্ড মাই ওয়ার্ক আর কন্টাক্ট টুকু আছে। তো তার মানে আমরা এই ইনক্লুডে এসে আবার সার্ভিস নামে একটা রাখবো, পিএইচপি ফাইল service.blade.php, এখানে এসে সব যা আছে সব কেটে দিয়ে সার্ভিসের কোডগুলো রাখলাম। ঠিক আছে, এগুলো সার্ভিসের কোড ছিল, রাখলাম। এখন বাকি আছে কি দেখেন, ওয়ার্কস। তো ওয়ার্কস এরটা আবার এই যে কমেন্ট করা আছে, এর জন্য ওয়ার্কস টু কেটে নিলাম। ওয়ার্কস টু কেটে নিলাম, এখান থেকে কেটে নিয়ে ওয়ার্কস নাম আবার ইনক্লুডে এসে একটা ফাইল তৈরি করব। ওয়ার্কস একটা নামে করলেন, ওয়ার্কসই করলাম, works.blade.php। তারপর যেটা রাখলাম, রাখার পরে ওয়ার্কসেও থাকলো ওইটুক। এন্ড রিলোড দিলে দেখবেন ওয়ার্কসও চলে গেছে। এই এখন শুধু কন্টাক্ট আছে, আর কিছুই নাই। তো এখন এইখান থেকে আমরা কন্টাক্টটুকু কাট করব। কন্টাক্টটুকু কাট করলাম, কাট করে এই ইনক্লুডের মধ্যে কন্টাক্ট রেখে দিলাম।
contact dot blade। আচ্ছা এখন যদি রিলোড দিয়ে দেখবো আমাদের আসলে সবই চলে গেছে, সবই চলে গেছে। দেখেন আমাদের যা যা ছিল সব চলে গেছে। এই পর্যন্ত কি করতে পারছেন কেউ? আচ্ছা যাই হোক আমি করি, তারপর হচ্ছে আপনারা করেন, আমি দেখা দিব, সমস্যা নেই, এটা ভিডিও রেকর্ড হচ্ছে। এখন আমরা এগুলা আনবো, আমরা কোন জায়গা থেকে আনবো? ইনক্লুড ফাইল থেকে এই মাস্টারের মধ্যে আনবো। ঠিক আছে, আমরা আছি হচ্ছে দেখেন মাস্টারে, অর্থাৎ এই ফাইলে আছি, আমরা বাহিরে আছি এটার। তো আমাদের নেভিগেশন থেকে শুরু করি, এখানে দেখবো @include, ইনক্লুড নামে একটা মেথড আছে, লিখলাম ইনক্লুড। ইনক্লুড লেখার পরে আমি হচ্ছে ভিউতে চলে গেলাম। ভিউতে আমার প্রথম কি ফোল্ডার ছিল? পোর্টফোলিও 9, এটাতে গেলাম। এটার ভিতরে কি ছিল? ইনক্লুড নামে একটা ফোল্ডার ছিল, ওইটা এখন লিখবো INCLUDE। ইনক্লুড, ইনক্লুডের ভিতরে ছিল, এখন আমি তো নেভিগেশন আনতে চাচ্ছি, আমি নেভিগেশন নামে একটা ফাইল নিয়েছিলাম। আমি এখন এইখানে যদি অ্যাবাউট লিখে দেই তাহলে কিন্তু সবার উপরে দেখেন কি আসবে? অ্যাবাউট আসবে। যদি অ্যাবাউট লিখে দেই মানে এটা আলাদা আলাদা কম্পোনেন্ট হয়ে গেল। এখন দেখেন অ্যাবাউট সেকশনটা আসছে, আমি যেখানে যেটা রাখতে চাই আমি আমার ইচ্ছা মতো রাখবো, বাট আমরা তো আসলে নেভিগেশনে অ্যাবাউট রাখবো না, নেভিগেশনে নেভিগেশনই রাখবো। এটা কিন্তু আলাদা আলাদা কম্পোনেন্ট হয়ে গেছে এগুলা। এইগুলার আমরা যেখান থেকে কল করব সেখানে আসবে ইনক্লুডের মাধ্যমে। তো এটা আসলো নেভিগেশন, সেম ওয়েতে অ্যাবাউট টানবো, সেম ওয়েতে সার্ভিস টানবো, সেম ওয়েতে ওয়ার্কস টানবো, সেম ওয়েতে কন্টাক্ট টানবো। দেখেন আমাদের ফাইল এখানে কিন্তু শুধু লিঙ্ক গুলা ছাড়া আর কিছুই নাই। এখানে আমরা এটাকে কি করলাম? একদম হালকা করে ফেললাম। এবং সব সময় মনে রাখবেন মাস্টার ফাইল এরকম কম কোড থাকবে, মাস্টার ফাইলে এত কোড থাকবে না, তাহলে হচ্ছে লোডিংটা তাড়াতাড়ি হবে, ফাস্ট হবে। এখন দেখেন আমাদের যে সব আবার চলে আসছে,